হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে শুক্রবার, এখন সময় হচ্ছে 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালের সমস্ত কাজ আজকে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন খালি রান্না খাওয়া, এগুলোই কাজ। তো সকালের জন্য রান্না বসিয়ে দিয়েছি। সকালের জন্য আজকে ভাত বসিয়ে দিলাম, ডালিয়া আজকে আর বসাইনি কারণ মাছের তরকারি আছে। আর বাবু বলছে যে ডিম ভাজা আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে, আর বড়মশাই মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে। আর দুটো রুটি আছে, রুটি দুটো আমি খেয়ে নেবো ডিম দিয়ে অমলেট করে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত। আর বড়মশাই গেছে বাবুর স্কুলে, ওর স্কুলে আজকে ভর্তি। জানি না ভর্তি নেবে কিনা, এখনও তো মেসেজ পাঠায়নি, কিন্তু অনেক দিন আগে মেসেজ করে দিয়েছিল গ্রুপে যে 5 তারিখে ভর্তি, তো সেই জন্যই গেছে। দেখা যাক কী হয়, আমি সঠিক জানি না। আর এদিকে আমার সোনা বাবা টিভি দেখছে বসে, ও বসে বসে টিভি দেখছে। তো টিভি দেখতে থাকুক। এই যে কার্টুন দেখছে। কি কার্টুন দেখছো তুমি সোনা? ডোরিমন। ডোরিমন। তো কার্টুনটা দেখুক আর ভাতটা হোক। তো চলো সাথে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সমস্ত কাজ তো হয়ে গেছে, আজকে তোমাদের সঙ্গে কোনো কাজ টাজ শেয়ার করিনি, কারণ হচ্ছে সকাল সকাল কাজ হয়ে যাবে। তো চলে আসলাম আমার জন্য খাবার করতে। বড়মশাই তো ভাত খাবে, বাবু ভাত খাবে বলেছে ডিম ভাজা দিয়ে। তো এটা আমি করে নিচ্ছি, যদি এখান থেকে বাবু একটু খায়, কারণ ওর পড়াতে আসবে ওর স্যার। তো ওই জন্য ভাবলাম যে একটু করি, তাহলে ও অর্ধেক আমি অর্ধেকটা খেয়ে নেবো, খেয়ে ওকে পড়াতে আসবে স্যার, পড়ে টরে তারপরে ভাত খাবে। তো সেই জন্য চলে আসলাম। আর আজকে একটু অন্যরকম করে করছি, কারণ এই ডিমের মধ্যে অনেক কিছু দিয়েছি আজকে। ঝিরি করে কেটে টমেটো কুচি, গাজর গ্রেট করে দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। তো তারপরে দু পিঠে দুটো রুটি দিয়ে আমি এটাকে করে নিচ্ছি, দিয়ে পিস পিস করে পিৎজার মতন করে কেটে দেব। তো বাবু ভীষণ ভালো খায় এটা, আর আমারও খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, আর দারুণ টেস্ট হয় এটা খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আর বাবুরও ভীষণ ভালো লাগে। তো আমাদের দুজনেরই খুব প্রিয়। আর ভিতরে মানে মধ্যেখানে ডিম দেওয়া, আর দুপাশে রুটি দেওয়া, তো দারুণ লাগে খেতে। একটু সস হলে জমে যেত, কিন্তু সসটা ফুরিয়ে গেছে, আনতে হবে দোকান থেকে। তো আনাটাই হচ্ছে না। আর বাবু স্যার চলে এসছে পড়াতে, ওই জন্য ওকে গরম গরম দিয়ে দিলাম 2 পিস। ও খেয়ে নিক, ও বেশি খাবে না বলছে, কারণ একটু আগে খেয়েছে না কাঠবাদাম টাদাম, তো খেয়ে ওর পেটটা ভরায়। তো ওদিকে বাবু খাচ্ছে আর এখানে খাচ্ছি আমি। তো দারুণ লাগছে খেতে, সত্যি খুব টেস্ট হয়েছিল। গাজরটা দেওয়াতে আরও বেশি টেস্ট লাগছে, গাজর আর টমেটো। আর এর মধ্যে একটু সস থাকলে বেশিই ভালো লাগতো, কিন্তু সসটা নেই, সসটা আনতে হবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে বড়মশাই খেতে চলে এসছে, তো এখন বড়মশাইকেও দিয়ে দিলাম। কালকের মাছের তরকারি আছে, আর মাছও আছে 1 পিস। তো বড়মশাইয়ের ভালোভাবে হয়ে যাবে। আর এই যে আসার সময় রাস্তায় এসেছিলো মাছওয়ালা কাকু, তো সেখান থেকে নিয়ে নিয়েছে কাতলা মাছ। তো মাছটা আমি এখনই ঢালছি না, তো থাক, পরে ঢালবো। আর এখন বড়মশাইকে দেবো খেতে, মানে খেতে তো দিয়েই দিয়েছি, বড়মশাই এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলুক। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবুকেও স্যার পড়িয়ে টড়িয়ে আবার বাড়িতে নিয়ে গেল। তো ওই জন্য ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে ওকেও স্যারের বাড়িতে পাঠিয়ে দিলাম। ও বাড়িতে আবার একটু পড়াবে হয়তো। আর আমি এদিকে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিলাম, দুঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। রান্নার জন্য এই যে এইখানে মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর এই যে মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজ গরম মশলা দিয়ে করব কাতলা মাছ। আর এদিকে কি চাই, আর এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি বাইরে প্রচুর, তো সেগুলো কাচবো। আর এই যে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর করবো ফট করে রান্না করে, মানে ভাত তো হয়ে গেছে, খালি করবো মিষ্টি কুমড়ো ভাজা আর মাছের ঝোল। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো কেচে নেবো, বাসনগুলো মেজে নেবো, তারপরে স্নান টান করে পুজোটা দিয়ে নেবো। তো চলো এখন ফটাফট কাজগুলো সেরে নিই। তো দেখতেই পাচ্ছ চলে আসলাম উঠোনে, এখন জামা কাপড়গুলো কেচে নেবো। আর বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে, তো তাড়াতাড়ি কেচে নিই। জানি একদিনে শুকাবে না, কারণ বেশিক্ষণ রোদ থাকে না আমার এই উঠোনটাই। তো কি আর করা যাবে, শীতের দিনে একটু অসুবিধাই হয় আমাদের জামা কাপড় শোকাতে, 2 দিন ধরে লাগে মোটা জিনিসগুলো। এদিকে বাবুর প্যান্ট ট্যান্টগুলো আছে, তো জলটা তো ঝরবে আর হালকা শুকিয়েও যাবে, হালকা মাজা টাজা প্যানের মাজাগুলো একটু হয়তো ভেজা থাকবে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে এখন কেচে নিই জামা কাপড়গুলো। কেচে গুছে নিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার রান্না করা আছে। তো চলো।
চলো তাহলে এখন রান্নাটা বসিয়ে দিই, ফটাফট, অনেক লেট হয়ে গেছে। রান্না করবো আর এদিকে বাসনগুলো মেজে নেবো, আর মিক্সিতে মশলাটা করে নেবো, মাছের মশলা একবারে করে নেবো, হয়ে যাবে। তো চলো ফটাফট রান্নাটা করে ফেলি, আর এদিকে বাসনগুলো মাজবো, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, তারপরে স্নান করে নেবো। তো বসিয়ে দিলাম মিষ্টি কুমড়ো ভাজা। তো এদিকে মিষ্টি কুমড়োটা ভাজা হোক, আর এদিকে আমি বাসনগুলোকে মেজে নেব। আর মিষ্টি কুমড়ো ভাজাটা আমি করি একদম সহজ পদ্ধতিতে, তেলের মধ্যে দিয়ে দিই কালো জিরে, লঙ্কা, কাঁচা চিরা লঙ্কা দিয়ে দিই, দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে লবণ হলুদ পরিমাণ দিয়ে ঢেকে রেখে দিই। কিন্তু ঢাকার সব জিনিস এঁঠো, কারণ মাজা হয়নি এখনও, তো ওই জন্য আস্তে করে দিয়ে রাখলাম। বাসনগুলো মেজে তারপরে ঢেকে দেবো একটু সময়, ঢেকে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর নামানোর আগে সামান্য একটু দেবো চিনি, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালো লাগবে খেতে। তো চলো এখন কথা না বলে ফটাফট বাসনগুলোকে মেজে নিই, কারণ এক গাদি বাসন বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার যা চলে এসছে, কী যেন একটা গল্প করছিলাম ভুলে গেছি। তো যা এসছে আমার ভাসুরের কাছে ফোন করার জন্য, মানে দাদার কাছে ফোন করবে, তো ওই জন্যই এসছে। তো আমি বললাম দাঁড়াও বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ফোনটা আমি ধরিয়ে দিচ্ছি। আর কি একটা কথা নিয়ে বেশ হাসাহাসি করছিলাম, জানি না। তো যাই হোক, আমার যা চলে গেল, আর এদিকে আমি বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো বললো একটু বাদে আসছি, তাই আমি ঠিক আছে, তাহলে আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আসলে আমি ফোনটা ধরিয়ে দিচ্ছি। তো চলো এখন বাসনগুলো মেজে নিই, আর এদিকে আমার ভাজাটাও প্রায় হওয়ার মধ্যেই। এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে আবার হচ্ছে। চলো মাছটা ভেজে নিই, তারপরে এই যে টমেটো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে তরকারিটা করে ফেলি। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর একটু পাতলা ঝোলই করছি, কারণ যেহেতু দুবার খাওয়া, একবারে রান্নাটা করে ফেললাম, রাতে খালি ভাত করব গরম গরম। আর এদিকে আমি বাসনগুলোও মেজে নিয়েছি, এখন খালি এই কড়াইটা মাজবো আর গ্যাসের ওই ঝিকটা মাজবো, মেজে আমি গ্যাস মুছে স্নান টান করে নেব। তো চলো সমস্ত কাজ সেরে তারপরে আসছি তোমাদের সামনে আবার। তো দেখো স্নান টান করে পুজো কমপ্লিট করে নিলাম, দেখতেই পাচ্ছ আজকে ফুল পাইনি, তো গাছে যে কটা ফুটেছিল সেগুলো দিয়ে সেরে নিয়েছি পুজোটা। চলো যাই রান্নাঘরে। এখন খাওয়া দাওয়াটা সেরে নেবার, মাথা এখনও আশ্রায়নি, মাথাটা ঘষেছি, তো চুলটা একটু শোকালে তারপরে আশ্রাবো মাথাটা। আর রান্নাঘরের কাজ তো আমার মোটামুটি সব হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, করে পুজোর বাসন মেজে শুয়ে পড়বো। তো চলো রান্নার ফাইনাল লুকগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, করে খেতে বসে পড়বো। তো এই যে দেখতেই পাচ্ছ কাতলা মাছের ঝোল, একদম তরকারিটা লাল লাল হয়েছে, দেখেই মনে হচ্ছে টেস্ট হয়েছে। আর এদিকে এই যে মিষ্টি কুমড়ো ভাজা, আর হাঁড়িতে আছে ভাত। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো বিকালে ঘুমিয়েছিলাম, আজকে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম, শুয়ে নেই। অন্যদিন তো শুয়ে থাকি ফোন ঘাঁটি, কিন্তু আজকে ভিডিও পোস্ট করেই আমি ঘুমিয়ে গেছি। আর এই যে সারাদিন আমার সোনা ঘুমিয়ে পড়েছিল, তো একটু আগে না অনেকক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধা দিলাম। তো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আবার ড্রেস চেঞ্জ করে সোয়েটার মোয়েটার পরে একদম শীতের জিনিস সব পরে নিয়েছি। এখন যাবো রান্নাঘরে চা খেতে, আর আমি চা খাবো, মাথা ধরেছে খুব। বাবুকে বলছি যে তুই বস, আমি চা করে নিয়ে আসি, আমার খুব মাথা ধরেছে। ও বলছে আমারও মাথা ধরেছে, ওরও নাকি মাথা ধরেছে, ও চা খাবে। এসব কিছুই না, চা খাওয়ার বায়না। তো যাই হোক চলো রান্নাঘরে যাই, চা করে নিয়ে আসি। আর আজকেও ধূপ ধরিয়েছিলাম, ধূপ ধরালে বেশ ভালোই লাগে, বাড়িটা ধূপের গন্ধে মমা করে, বেশ ভালো লাগে। তো চেষ্টা করি প্রত্যেক দিনই ধূপ ধরানোর। তো চলো বক বক না করে এখন যাবো রান্নাঘরে, আর রান্নাঘরে যেয়ে চা করে নিয়ে আসি, তারপরে লেপের তলে বসে চা খাবো আর টিভি দেখবো। ওই জন্য লেপটা ভাঁজ করিনি, ব্ল্যাঙ্কেটটা আজকে ভাঁজ করিনি, ওই জন্য। মানে শীত পরেই আমি ব্ল্যাঙ্কেট আর সন্ধ্যার পর থেকে মানে আর ভাঁজ করি না, দুপুরে ঘুমাই ওরকম পাতাই থাকে, খালি বালিশগুলো ঠিকঠাক করে রাখি, ব্ল্যাঙ্কেট থাকে খাটের পরে। টিভি দেখবো নাকি? টিভি দেখবো, দেখি কী বই দিয়েছে, ভালো বই দিলে দেখবো, জলসা মুভিজে। তো চলো বক বক অনেকই করে ফেললাম, এবার রান্নাঘরে যাই চা করে নিয়ে আসি। বাবু বায়না করছে যে মুড়ি খাবে, ওই জন্য মুড়ি মাখিয়ে দিলাম বাবুকে, মানে এখান থেকে আমিও খাবো। আর দুটো বিস্কুট নিচ্ছি, যদি খাই চা দিয়ে খাবে।
আর এদিকে আদা দিয়ে করছি লিকার চা, যেহেতু মাথা ধরেছে তো ভাবলাম আদা দিয়েই করি। তো চলো ফটাফট চাটা করে নিয়ে ঘরে যাই। তো বাবা চিনির কোটোর উপরে থুয়ে দে, চিনির কোটোর উপরে থুয়ে দে চা কোটোটা। চলো আমার চা রেডি হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নেব। তুই হাত ছড়া নে, তোর কাপের পরে রাখতো শুকনিটা রাখ, তাড়াতাড়ি সেট করে থো। তো চলো ঘরে যাই এবার। তো এই যে মুড়ি আর এখানে চা, আর বাবু এখানে চালাচ্ছে টিভি চালা। তো এই যে এখানে মুড়ি আছে, চা আছে, নিয়ে চলে আসলাম ঘরে। আর এই যে এখানে টিভি চালিয়ে দিলাম। তো আমি আর বাবু এখন চা মুড়ি খাচ্ছি আর জলসা মুভিজে দেখছি। ক্লাসরুম বইটা বেশ ভালোই লাগছে, আর বাবুর তো খুব ভালো লেগেছে, পুরো মনোযোগ সহকারে দেখছে। একদম লাস্টের দিকে দেখছি, কারণ অনেকটা লেট করে টিভিটা চালিয়েছি, তো এই কারণে একদম লাস্টের দিকে, লাস্টের সিন একটু বাকি ছিল, তো সেইটাই দেখছি। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আসি, একটু টিভি দেখি, চা খাই। চা খেতে খেতে যতটা পারি টিভিটা দেখে নেবো, তারপরে বাবুকে বই নিয়ে বসাবো। তো বাবুকে বই টই নিয়ে বসিয়ে টসিয়ে তারপরে তোমাদের সামনে একবারে পরে আসছি। অনেকক্ষণ শুয়ে বসেছিলাম, টিভি দেখছিলাম, তো এখন যাব রান্নাঘরে ভাত বসাবো। তো চলো ভাত বসিয়ে দিয়ে আসি। আর বড়মশাই বললো আজকে মাছের তরকারি আছে, ভাতই খাবে, রুটি খাবে না। তো চলো রান্নাঘরে যাই, ভাতটা বসিয়ে দিয়ে আসি। তো রান্নাঘরে যেয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর গ্যাসটা আস্তে করে দিয়ে চলে এসেছি। আর এই যে এখানে এরা বাপ বেটাতে খেলছে ক্যারাম, তো দেখতেই পাচ্ছ। বড় মেয়ে অনেকক্ষণ আগেই চলে এসছে, তো বসেই ছিল, তো বাবু বলছে এখন ক্যারাম খেলবে, তো ওই জন্য ক্যারাম খেলছে। না খেলবো না, তোরা খেল। চলো এরা ক্যারাম খেলুক আর আমি একটু বসে ফোনটা ঘাঁটি, তারপরে ভাতটা হলে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো চলো একটু বাদে আবার আসছি তোমাদের সামনে। তো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে ধুয়ে আসলাম কেবল। আর এদিকে বড়মশাইকে ডাকছি, ঘুমিয়ে গেছে, বলছে ভাত বেড়ে তারপরে ডাকতে। তো যাই রান্নাঘরে, আর এদিকে বাবু খেলছে ওর বাবার ফোন নিয়ে গেম। তো চলো এখন যাই রান্নাঘরে, খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে বিছানা গোছাবো, মানে বিছানাটা ঝাড়বো। মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হয়েছে, বুঝতেই পারছো। বাবু খেয়েছে যেহেতু, পড়বে তো অবশ্যই, বিছানায় পড়েছে হয়তো দুই একটা। তো খাওয়া দাওয়াটা আগে সেরে ফেলি, তারপরে বিছানাটা ঝাড়বো। তো চলো যাই ভাত বাড়ি, না হলে এরা আসবে না, ভাত বেড়ে ডাকবো তারপরে এরা আসবে বললো। তো চলো এখন যাই ঘরে। আর ফ্রিজে একটু ছিল পায়েস, তো আমরা তো খেয়েছি, কিন্তু বড়মশাই খায়নি, তো বড়মশাইয়ের জন্য একটু রেখে দিয়েছিলাম, তো দুই একবার খেলো। ঠান্ডা ঠান্ডা পায়েস আমার তো বেশ ভালোই লাগে, বড়মশাইয়ের ভালো লাগেনি, বলছে এত ঠান্ডা কেউ খায়, কিন্তু বিশ্বাস করো ঠান্ডা পায়েস আমার দারুণ লাগে, আর বাবুরও তাই। তো বড়মশাই দুই এক চামচ খেলো, আর আমি এখন ভাতটা বেড়ে নিই, তারপরে আজকে আমাদের সামনে আবার। তো দেখতেই পাচ্ছ এখানে ভাত বেড়ে নিয়েছি, তিনজনের 3 থালে ভাত বেড়ে নিলাম। এই যে মিষ্টি কুমড়ো ভাজা আছে একটু, আর এই যে মাছের তরকারি অনেকটাই আছে। তো চলো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপরে আসি তোমাদের সামনে আবার। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আজকেও বাসন মাজিনি, দেখতেই পাচ্ছ এক গাদি বাসন, তো সকালেই মাজবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। হাতে দুধের গ্লাস ধরে নিলাম। তো চলো এখন গরম আছে ভালোই, গরম গরম দুধ 1 গ্লাস খেয়ে নেবো। আর বাবুর খাওয়া হয়ে গেছে, বাবুর দুধ খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, আর আমি আর বড়মশাই পরে খাবো, থাক। তো এই যে 2 গ্লাস ওখানে থাক, ঠান্ডা হোক, এদিকে বিছানাটা ঝেড়ে নিই। তো চলো বিছানাটা ঝেড়ে তারপরে আসছি। কি করছো? হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো বড়মশাই একটু আড্ডা মারলো, তো ঠিক আছে চলো বিছানাটা ঝেড়ে নিই তারপরে আসছি। আমার তো আড্ডা মারলাম। রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আর শোয়ার জন্য বিছানাও করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।